এই মুহূর্তে আমরা নজর রাখছি বনবিতানে, সেখানে পৌঁছে গিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অরণ্য সপ্তাহে বিশেষ অনুষ্ঠান, আর সেখানে বনবিতানে আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রয়েছেন, তিনি ঘুরে দেখছেন এলাকা। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি অনুপম পাত্র। অনুপম, বনবিতানে মুখ্যমন্ত্রী কি কারণ, কি রয়েছে তার কর্মসূচি, বিস্তারিত জানাও। দেখো, তোমাকে জানিয়ে রাখি যে অরণ্য সপ্তাহ 2026 যেটা আজকে আনুষ্ঠানিক উদ্বোধন করছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ বনবিতানের ছবি আমরা দেখাচ্ছি। সল্টলেক বনবিতানের এই আনুষ্ঠানিক উদ্বোধন করা হচ্ছে। এই গোটা অনুষ্ঠানটা পশ্চিমবঙ্গ সরকারের বন দপ্তরের তরফে করা হচ্ছে। তুমি জানো যে পশ্চিমবঙ্গ সরকার এর আগেই গাছ লাগাও প্রাণ বাঁচাও এবং কয়েক লক্ষ গাছ লাগানোর যে প্রতিশ্রুতি নিয়েছে, সেই প্রতিশ্রুতির লক্ষ্য পূরণ তাদের চলছে এবং আগামী 1 বছরের মধ্যে লক্ষাধিক গাছ তারা বিভিন্ন জায়গায় রোপণ করবেন। স্বাভাবিকভাবে আজকের এই অনুষ্ঠান অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ অরণ্য সপ্তাহ এখানে পালন করতে চলেছে পশ্চিমবঙ্গ সরকার। তুমি জানো যে যেভাবে গাছ কেটে একের পর এক হাই রাইজ তৈরি হয়েছে, তার তীব্র বিরোধিতা করেছে তৎকালীন বিরোধী দলনেতা এবং আজকের মুখ্যমন্ত্রী। তিনি বরাবরই গাছ লাগানোর পক্ষে এবং অবশ্যই যেভাবে কংক্রিটের শহর ধীরে ধীরে তৈরি হচ্ছে, সেখানে গাছের সংখ্যা কমছে, সেই গাছের সংখ্যা বাড়ানো এবং অরণ্য ও যেভাবে অরণ্য রথের যে শুভ সূচনা করছেন, তাতে নিঃসন্দেহে বন দপ্তরের কাছে এটা একটা বাড়তি পাওনা। তুমি জানো যে পশ্চিমবঙ্গের এই মুহূর্তে বন দপ্তরের যিনি মন্ত্রী রয়েছেন, তিনিও এই মুহূর্তে রয়েছেন। ফলে স্বাভাবিকভাবে তোমায় জানিয়ে রাখি যে আজকে মুখ্যমন্ত্রী তিনি বনবিতানে রয়েছেন, অরণ্য সপ্তাহ তিনি পালন করছেন এবং অবশ্যই তোমায় জানিয়ে রাখি যে পশ্চিমবঙ্গ সরকারের এই মুহূর্তে লক্ষ্য লক্ষাধিক গাছ রোপণ এবং এই মুহূর্তে অরণ্য রথ তুমি দেখতে পাচ্ছ যে গাড়িটি শহরের বিভিন্ন প্রান্তে ঘুরবে, সেই অরণ্য রথের এই মুহূর্তে আনুষ্ঠানিক উদ্বোধন করছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সাথে রয়েছেন মুখ্য সচিব মনোজ আগরওয়াল, এছাড়া রয়েছেন তার অ্যাডভাইজার রয়েছেন, রাজ্যের বনমন্ত্রী রয়েছেন। একের পর এক বনরথ যেটা শহরের বুকে বিভিন্ন প্রান্তে ঘুরবে, জেলায় জেলায় ঘুরবে। মূলত যেটা এই রথের মাধ্যমে সচেতনতার বার্তা দেওয়া হবে পশ্চিমবঙ্গ সরকারের তরফে, সেটা হচ্ছে গাছ কাটা যাবে না, গাছ রোপণ, বৃক্ষরোপণ করাটাই এই মুহূর্তে উদ্দেশ্য। তুমি দেখতে পাচ্ছ যে স্বাস্থ্যমন্ত্রীও কিন্তু তার সাথে এই মুহূর্তে রয়েছে। মুখ্যমন্ত্রী ধীরে ধীরে বনরথ উদ্বোধন করে নেমে আসছেন, এরপর মূল মঞ্চে উঠবেন। মূল মঞ্চে তিনি বক্তব্য রাখবেন এবং তুমি জানো এর আগেও বিধাননগরে তিনি বৃক্ষরোপণ অনুষ্ঠান করেছে রাজ্য সরকারের তরফে। ফলে সব মিলিয়ে তোমায় যেটা জানাবো, আগামী 1 সপ্তাহ অরণ্য সপ্তাহ পালন করছে পশ্চিমবঙ্গ সরকার। আজকে তার অরণ্য রথ উদ্বোধন করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং অবশ্যই তার সাথে রয়েছেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী এবং বনমন্ত্রী, মুখ্য সচিবকেও আমরা দেখতে পাচ্ছি। ফলে এই যে 1 সপ্তাহ ব্যাপী পশ্চিমবঙ্গ সরকারের এই অরণ্য রথ পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে ঘুরবে, তাতে একটা বার্তা পশ্চিমবঙ্গ সরকারের তরফে স্পষ্ট দিয়ে দেওয়া হচ্ছে, কোনোভাবেই গাছ কাটা যাবে না। বেআইনিভাবে যদি কেউ গাছ কাটেন, তাহলে তার বিরুদ্ধে সরকার যে কড়া ব্যবস্থা নেবে সেটা নিঃসন্দেহে বলা চলে। অন্যদিকে বৃক্ষরোপণ এই মুহূর্তে পশ্চিমবঙ্গ সরকারের অনেক কাজের মধ্যে অন্যতম কাজ। সবুজায়ন করতে চাইছে পশ্চিমবঙ্গ সরকার এবং সেই কারণে এই কংক্রিটের শহরে ধীরে ধীরে হারিয়ে যাওয়া সবুজকে ফিরিয়ে দেওয়াই একমাত্র লক্ষ্য। সেই কারণে বনবিতানের মতন এই জায়গাকে বেছে নেওয়া হয়েছে আজকের এই অনুষ্ঠানের জন্য। মুখ্যমন্ত্রী তুমি দেখতে পাচ্ছ ধীরে ধীরে এগিয়ে আসছেন মূল মঞ্চের দিকে। মূল মঞ্চে মুখ্যমন্ত্রী তিনি থাকবেন এবং তার সাথে অন্যান্য যারা অতিথিরা রয়েছেন তারাও থাকবেন। তবে এই যে বনবিতানে আজকে যে অনুষ্ঠান হচ্ছে, যেখানে এই যে অরণ্য রথ আজকে উদ্বোধন করলেন, সেই অরণ্য রথ এটা কিন্তু একটা ইউনিক প্রচেষ্টা পশ্চিমবঙ্গ সরকারের। একেবারে খোশ মেজাজে রয়েছে মুখ্যমন্ত্রী, তুমি দেখতে পাচ্ছ বনমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী ধীরে ধীরে এগিয়ে আসছেন। এই অরণ্য রথ আগামী 1 সপ্তাহ পশ্চিমবঙ্গের কোনায় কোনায়, শহর কলকাতা তো বটেই, বিভিন্ন প্রান্তে এই অরণ্য রথ ঘুরবে এবং আজকের এই মঞ্চ থেকে মুখ্যমন্ত্রীর কি বার্তা সেটা শোনার জন্য শহরের বেশ কয়েকটা নামী স্কুলের পড়ুয়াদেরকে আনা হয়েছে। তুমি দেখতে পাচ্ছ যে বৃক্ষরোপণের কথা আমরা বলছিলাম, আরো একটি বৃক্ষরোপণের মাধ্যমে আরো সচেতনতার যে শিবির, সেই শিবির পশ্চিমবঙ্গ
সরকার তৈরি করতে চাইছে। মুখ্যমন্ত্রী তুমি দেখতে পাচ্ছ আরো একটি বৃক্ষরোপণ করছে। এর আগেও সল্টলেকে আমরা দেখেছি তিনি বৃক্ষরোপণ অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন, এটাও পশ্চিমবঙ্গ সরকারের ছিল। এবং আজকেও তুমি দেখতে পাচ্ছ যে পশ্চিমবঙ্গ সরকারের তরফে রাজ্যের বন দপ্তর যদিও এই অনুষ্ঠান করছে, কিন্তু পশ্চিমবঙ্গ সরকার আর মুখ্যমন্ত্রী তিনি এই মুহূর্তে এই বৃক্ষরোপণের মাধ্যমে এই অরণ্য সপ্তাহের একটা বড় সূচনা করছে। এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ, যেমনটা বলছিলাম যে এই অনুষ্ঠানটা মুখ্যমন্ত্রী যাদেরকে আমন্ত্রণ করে ডেকেছেন তারা হচ্ছেন বেশ কিছু পড়ুয়া, অর্থাৎ শহরের বিভিন্ন স্কুলের কয়েকজন পড়ুয়াকে ডাকা হয়েছে। কারণ এই পড়ুয়াদের হাত ধরেই আগামী দিনে যে বৃক্ষরোপণের কর্মসূচি পশ্চিমবঙ্গ সরকার নিয়েছে লক্ষাধিক, সেটা পড়ুয়ারা করবেন, ছোট ছোট বাচ্চারা করবেন। এবং একইভাবে যারা সিনিয়ররা রয়েছেন তাদেরকেও এই বৃক্ষরোপণে এগিয়ে আসতে বলছেন মুখ্যমন্ত্রী। এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছ আরও একটি বৃক্ষরোপণের মাধ্যমে এই অরণ্য সপ্তাহের যে শুভ সূচনা তা আনুষ্ঠানিক উদ্বোধন করতে চলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। যদিও কিছুক্ষণ আগে তুমি দেখলেন অরণ্য রথ, সেইটার আনুষ্ঠানিক উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী। এবং অবশ্যই তোমার যেটা জানাবো যে এই এক সপ্তাহ ব্যাপী কলকাতা শহর জেলার বিভিন্ন প্রান্তে এই অরণ্য সপ্তাহ পালনের মাধ্যমে আবারও পশ্চিমবঙ্গ সরকার যে বার্তা সাধারণ মানুষকে দিতে চলেছে যে বেআইনিভাবে গাছ কাটা যাবে না, গাছ কেটে বা পুকুর বুঝিয়ে বা বনাঞ্চলের ভেতরে আগুন লাগিয়ে দিয়ে যে কাজগুলো একদিন ধরে চলে এসেছিল সেইটার সমাপ্তি তিনি চাইছেন। এবং অবশ্যই বৃক্ষরোপণের ওপর তিনি বারবার জোর দিতে বলেছেন। রাজ্যের বন দপ্তরকেও একগুচ্ছ কর্মসূচি দেওয়া হয়েছে। তুমি দেখতে পাচ্ছ সল্টলেকের একটি নামী স্কুলের পড়ুয়াদের সাথে দেখা করলেন মুখ্যমন্ত্রী এবং বনসৃজন ও বন সংরক্ষণের জন্য বৃক্ষরোপণের যে প্রক্রিয়া সেটা আপাতত শেষ হয়েছে। আরও একটি মঞ্চে মুখ্যমন্ত্রী উঠেছে এবং কয়েকজন পড়ুয়ার হাতে সম্ভবত বৃক্ষ তুলে দেওয়ার প্রক্রিয়া চলবে। সল্টলেকের একটি স্কুল, সেই স্কুলকে ডাকা হয়েছে, সেই স্কুলের পড়ুয়ারা ইতিমধ্যে এসছেন। এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ গাছ তুলে দেওয়া হচ্ছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর হাতে। এবং মুখ্যমন্ত্রী এই অনুষ্ঠানে অন্যতম প্রধান অতিথি এবং এই প্রধান অতিথির কে সম্মাননা জানানো হচ্ছে মুখ্যমন্ত্রীর তরফ থেকে। এবং মুখ্য সচিবও এখানে এই মুহূর্তে রয়েছেন। বিভিন্ন স্কুলের পড়ুয়াদেরকে ডাকা হয়েছে, তাদের হাতেও আজকে গাছ তুলে দেওয়া হবে। এবং একটি গাছ একটি প্রাণ, এই যে ট্যাগলাইন, সেটাকে ভর করে আগামী দিনে লক্ষাধিক গাছ যাতে শহর এবং গ্রাম অঞ্চলে বিভিন্ন প্রান্তে রোপণ করা যায়, সেই কারণে এই উদ্যোগ। এবং একের পর স্কুল পড়ুয়ার হাতে এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ যেটা আমি বলছিলাম যে স্কুল পড়ুয়াদেরকে বাড়তি দায়িত্ব দিয়েছেন মুখ্যমন্ত্রী যে এই এক একটা গাছ যেন তারা রোপণ করেন, বৃক্ষরোপণের বার্তা তারা স্কুলে স্কুলে পৌঁছে দেন। সেই মতন এই মুহূর্তে সল্টলেকের একটি নামী স্কুলের পড়ুয়াদের হাতে এই মুহূর্তে দেখতে পাচ্ছ মুখ্য সচিব তিনিও একটি বৃক্ষ তুলে দিলেন। ফলে এই অরণ্য সপ্তাহ আগামী এক সপ্তাহ ব্যাপী যেটা রাজ্য সরকার পালন করতে চলেছে, রাজ্যের বন দপ্তরের এই অনুষ্ঠান, সেইটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। শহর থেকে যে গাছ আমরা হারিয়ে যেতে দেখেছি, বড় বড় গাছ কেটে দেওয়ার মতন গুরুতর অভিযোগ বারবার উঠে এসছে, এবার সেখানেই গাছ লাগানোর এবং বৃক্ষরোপণের যে বার্তাই দিতে চলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর কিছুক্ষণের মধ্যেই মূল মঞ্চে প্রবেশ করবেন, সেখানেই আনুষ্ঠানিক উদ্বোধন হয়ে যাবে আজকের এই অরণ্য সপ্তাহ। আগামী এক সপ্তাহ ব্যাপী এই অরণ্য সপ্তাহ সেটা পালন করতে চলেছে রাজ্যের বন দপ্তর। আমরা সেই ছবিটা দেখতে পাচ্ছি, এখানে মূল মঞ্চে এসে অনুষ্ঠান কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে যাবে এবং তার আগে বৃক্ষরোপণ করলেন শুভেন্দু অধিকারী। এবং যেটা এবার এই বছরে আমরা বিশেষ করে দেখতে পাচ্ছি, একটি গাছ মায়ের নামে, সেই সংকল্প যেরকম রয়েছে গোটা দেশ জুড়ে, সেই বিষয়টা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে। এবং এখানে বনবিতানেও আমরা সেই ছবি দেখতে পাচ্ছি। এবং আমরা জানি যেহেতু এই সময়টা বর্ষাকাল, এই সময় বৃক্ষরোপণের আদর্শ সময়, এবং যেভাবে প্রতি বছর যেভাবে গাছ নষ্ট হচ্ছে, গাছ কাটা হচ্ছে, সেই গাছের যাতে সংরক্ষণ করা যায়, সবুজের সংরক্ষণ করা যায়, সেই জন্যই রাজ্য সরকারের তরফে এই উদ্যোগ। একদিকে যেরকম বৃক্ষ রোপণ, অন্যদিকে গাছের চারা বিতরণ, এগুলো হচ্ছে, সেই ছবিও আমরা দেখতে পাচ্ছি। রয়েছেন বিধাননগরের বিধায়ক শারদ দত্ত মুখোপাধ্যায়, যিনি রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীও বটে, মুখ্যমন্ত্রী তো রয়েছেন, মুখ্য সচিব বনমন্ত্রী মনোজ ওরাও, তাঁরাও রয়েছেন। এই মুহূর্তে পড়ুয়াদের হাতে তুলে দেওয়া হচ্ছে চারা গাছ।
বহু স্কুলের পড়ুয়ারা এসেছেন এবং তাদের হাতে চারা গাছ তুলে দিয়ে সবুজ বাঁচাওয়ের অভিযান কোথাও গিয়ে যাতে আরও বেশি পালে হাওয়া পায় সেই জন্যই তাদের হাতে, এই নতুন প্রজন্মের হাতে সবুজ ছুঁইয়ে দেওয়া, যাতে আমাদের পৃথিবী আরও বেশি সুন্দর হয় এবং দূষণমুক্ত হয়, সেই চেষ্টা রাজ্য সরকারের তরফে। অরণ্য সপ্তাহ পালন, তার জন্যই বনবিতানে আজ সকাল সকাল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রচুর স্কুলের বাচ্চারা এসেছে, স্কুলের পড়ুয়ারা, তারা হাতে বৃক্ষ নিয়ে গোটা রাজ্য জুড়েই অরণ্য রথ চলবে, যে অরণ্য রথের শুভ সূচনা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অনুপম, অরণ্য রথ যেরকম কলকাতা সহ গোটা রাজ্যে চলবে, এর কি বৈশিষ্ট্য রয়েছে? দেখো, যেমনটা বলছিলাম যে এই যে অরণ্য রথ যার আনুষ্ঠানিক উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী, এইটা শহর কলকাতা তো বটেই, জেলার বিভিন্ন প্রান্তে প্রান্তে ঘুরবে। এখান থেকে যে বার্তা দেওয়া হচ্ছে সেটা হচ্ছে বেআইনিভাবে হবে না, বৃক্ষরোপণ করতে হবে এবং এই বৃক্ষরোপণের উদ্দেশ্যেই কিন্তু এই অরণ্য রথ শহর এবং জেলার বিভিন্ন প্রান্তে ঘুরবে। ইতিমধ্যেই তুমি দেখছো যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই মুহূর্তে মূল মঞ্চে এলেন এবং এখানেই পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে পরিবেশ সুরক্ষা ও সবুজায়নের লক্ষ্যে অরণ্য সপ্তাহ 2026 যার আনুষ্ঠানিক উদ্বোধন করলেন। এই মুহূর্তে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।